আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা জানেন যে সেখানে সবচেয়ে বেশি চলে ভার্টিক্যাল ভিডিও এই ধরনের। কিন্তু হয়তোবা আপনি অনেক আগে ভিডিও শুট করে রেখেছেন, সেই ভিডিও আপলোড করতে চাচ্ছেন ভার্টিক্যালে, অর্থাৎ আপনার ভিডিও শুট করা ছিল হরিজন্টালে এইরকম ভাবে, কিন্তু সেটাকে আপনি ভার্টিক্যালে কনভার্ট করতে চাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো, এই কাজটি কিভাবে করতে হয়। তো ভিডিওটি এখনই শুরু করবো, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর ভিএন ভিডিও এডিটর নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করার পর ওপেন করতে হবে। তো এখানে আপনারা চাইলে ক্যাপকাট অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন। তো আমি ইউজ করছি ভিএন ভিডিও এডিটর। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন ডান সাইডে প্লাস আইকনের। এই অপশন থেকে আপনাদেরকে একটি ভিডিও ইম্পোর্ট করতে হবে, যেই হরিজন্টাল ভিডিওটিকে আপনারা ভার্টিক্যাল ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছেন। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিউ প্রজেক্ট এই অপশন থেকে একটি ভিডিওকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এই ভিডিওটির অ্যাসপেক্ট রেশিও হলো 16:9, কিন্তু আমরা এটাকে কনভার্ট করব 9:16 রেশিওতে। কারণ টিকটক অথবা ইউটিউব শর্টস অথবা ইনস্টাগ্রাম রিলস অথবা ফেসবুক রিলস, এগুলো ভিডিওর অ্যাসপেক্ট রেশিও হলো 9:16। তো আমরা এই ধরনের ভিডিও আপলোড করার জন্য আমাদের এই রেশিওতে যে কোনো ভিডিওকে আপলোড করতে হবে। তো যদি আপনাদের এরকম কোনো হরিজন্টাল ভিডিও থাকে 16:9 রেশিওর, সেটাকে আপনারা 9:16 রেশিওতে কনভার্ট করে সেটাকে আপলোড করতে পারবেন। ওকে, এরপর আমরা ঠিক উপরে একটি অপশন দেখতে পাচ্ছি অরিজিনাল, এটাতে ক্লিক করব। এখানে আসার পর আমরা যাবো ডান সাইডে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন 9:16, এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে আপনাদের হরিজন্টাল ভিডিওটি কনভার্ট হয়ে গেল ভার্টিক্যাল ভিডিওতে, অথবা বলতে পারেন পোর্ট্রেট ভিডিও। এটাকে আমরা ডিলিট করে দিব। অনেক ভিডিও যখন আপনারা হরিজন্টাল থেকে ভার্টিক্যালে কনভার্ট করবেন এক ক্লিকে, তখন দেখতে পারবেন যে অনেক সময় ভিডিওর সাবজেক্ট অনেক ডান সাইডে থাকে, যার কারণে সাবজেক্টটি স্ক্রিন থেকে এভাবে গায়েব হয়ে যায়। তো যদি এইরকম হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে এই সাবজেক্টটিকে মাঝখানে নিয়ে আসতে হবে বারবার। তো এই কাজটি কিভাবে করতে পারবেন? মনে করেন যে আমার সাবজেক্টটি আমি এখানে যখন ভার্টিক্যালে কনভার্ট করলাম, সাবজেক্টটি দেখাই যাচ্ছে না স্ক্রিনে। সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কি ফ্রেম, এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। যখনই আমি এই লাইনটিকে কি ফ্রেমের উপর নিয়ে আসছি, তখন দেখতে পাচ্ছেন এটা হলুদ হয়ে যাচ্ছে, আর যখনই আমি এটাকে নিয়ে যাচ্ছি ডান সাইডে, তখনই এটা সাদা হয়ে যাচ্ছে। দেখবেন আপনারা যে যখন আপনাদের সাবজেক্টটি গায়েব হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, সেই অবস্থায় আপনারা কি করবেন, এই সাবজেক্টটিকে এভাবে ধরে মাঝখানে নিয়ে আসবেন। তাহলে দেখবেন এখানে আরো একটি কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এটাকে প্লে করে দেখি, তাহলে দেখতে পারবেন যে সাবজেক্টটি ডান থেকে মাঝখানে চলে আসবে। তো এভাবে আপনারা দেখে নেবেন, যদি আপনাদের ভিডিওর কোনো সাবজেক্ট এভাবে হারিয়ে যায়, তাহলে দেখবেন যেখানে যেখানে হারিয়ে যাচ্ছে সেখানে এভাবে কি ফ্রেম অ্যাড করে সেটাকে মাঝখানে নিয়ে আসবেন। এরপর ভিডিওটিকে সেভ করার জন্য ঠিক উপরে ডান সাইডে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা রেজুলেশন, এফপিএস এবং বিটরেট সেট করে দেওয়ার পর ওকে করলে আপনাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো এই ধরনের টেকনোলজি রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আরো রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।